হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এমন তিনটি জিনিসের কথা উল্লেখ করতে চলেছি যে তিনটে জিনিস বদলে দিতে পারে আপনাদের জীবন। হ্যাঁ বন্ধুরা, এই তিনটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যা আমাদের যে কোনো মুশকিল পরিস্থিতিতে কাজে লাগানো কিন্তু উচিত। কারণ আমাদের সাথে বেশিরভাগ সময়ই কিন্তু এরকম হয় যে যখন আমরা একের পর এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, দুঃখ কষ্ট ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং বুঝে উঠতে কিছুতেই পারি না যে এই সমস্যা থেকে কিভাবে বের হব। সব সময় আমাদের মধ্যে এক মানসিক চিন্তা ঘুরতে থাকে। তাই এই ভিডিওটিতে শাস্ত্রে উল্লেখিত তিনটি এমন জিনিসের কথা বলতে চলেছি যে তিনটি জিনিস যদি খারাপ পরিস্থিতিতে নিজের মাথায় ও বুকে ছোঁয়ানো যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেই খারাপ সময়ের মধ্যে থেকেও আমরা বেরিয়ে আসতে পারবো এবং সব সমস্যা দূর করে এগিয়ে যেতে পারবো। এই তিনটি জিনিস কি কি এবং আমাদের কি করা উচিত, সেইটি এই ভিডিওতে আমি এক এক করে তুলে ধরতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে রাধে রাধে বা হরে কৃষ্ণ লিখতে কিন্তু একদমই ভুলবেন না, যেটা কিন্তু আপনারা করেন না। হরে কৃষ্ণ বা রাধে রাধে যদি লেখেন, জানেন অবশ্যই কিন্তু এটি ভগবানের অত্যন্ত প্রিয়। তাই এই হরে কৃষ্ণ বা রাধে রাধে লেখা বা বলাতে কি মানসিক কিন্তু শান্তি কিন্তু অনেকটাই অনুভব হয়। তাই হরে কৃষ্ণ বা রাধে রাধে কিন্তু লিখবেন, অবশ্যই লিখবেন। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথম যে জিনিসটি আমাদের মাথায় ও বুকে ছোঁয়ানো উচিত, সেটি হলো পূজার ঘরে রাখা শ্রীমদ্ ভাগবত গীতা। বন্ধুরা, প্রায় আমাদের প্রত্যেকেরই কম বেশি আমাদের প্রত্যেকের ঠাকুর ঘরে একটা গীতা কিন্তু অবশ্যই রাখা থাকে এবং সেই গীতার উপরে আমরা ফুল দিই, তুলসী পাতা দিই, এই সমস্ত দিয়ে কিন্তু পূজা করি বা আমরা পাঠও করি। এই গীতার মধ্যেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বলা জীবনের অত্যন্ত মূল্যবান উপদেশ। এই গীতার মহত্ব তো বলে শেষ করাই যায় না কখনো। শ্রীমদ্ ভাগবত গীতা অত্যন্ত শক্তিশালী একটি গ্রন্থ, যা প্রত্যেক হিন্দু ঘরেই কিন্তু বিরাজমান। তাই কেউ যদি প্রত্যেক দিন গীতা এক মনে পড়া বা এক মনে মাথায় ও বুকে ছুঁয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে, তাহলে তার জীবনে আসা কিন্তু সকল খারাপ সময় ও কঠিন পরিস্থিতি কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যায়। সে তার সমস্যার সমাধান আপনি কিন্তু পেতে শুরু করবে এবং কাকতালীয়ভাবে তার সব কাজ কিন্তু সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ হবে সেই ব্যক্তির। তাই কখনো যদি একের পর এক সমস্যার সম্মুখীন হন এবং বুঝে উঠতে না পারেন যে কি করবেন, তাহলে কিন্তু নিয়মিত স্নান করে উঠে এক মনে গীতা পাঠ করা বা এক মনে শ্রীমদ্ ভাগবত গীতা মাথায় ও বুকে ছুঁয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার জীবনের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে এবং আপনি এক সুন্দর জীবনও কিন্তু লাভ করতে পারবেন। এই কথাটি কিন্তু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, আর এই কথাটি কিন্তু আমারও গুরুদেব বলেছিলেন। আমার গুরুদেব বলেছিলেন যদি গীতা পাঠ করতে আমরা না পারি, তাহলে কিন্তু আমরা যদি স্নান করে বুকে ও মাথায় যদি প্রত্যেক দিন ছোঁয়াই কিন্তু এতে কিন্তু আমরা একটা সুন্দর জীবন কিন্তু লাভ করতে পারবো। আমাদের অনেক সমস্যা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। তো চলুন, দ্বিতীয় যে জিনিসটি আমাদের অবশ্যই মাথায় ও বুকে ছোঁয়ানো উচিত, তা হলো ভগবানের উদ্দেশ্যে দেওয়া পূজার ফুল। বন্ধুরা, এটা আপনারা প্রত্যেকেই লক্ষ্য করে থাকবেন যে পূজা শেষ হয়ে গেলে তারপরে অনেকেই কিন্তু পুরোহিতের কাছে ফুল চায়, বা অনেকে ঘরের পূজা শেষ করে একটা ফুল কিন্তু নিজের কাছে নিয়ে সব সময় রাখে।
আসলে বলা হয় যে পূজা পাঠের কারণে কিন্তু এই ফুলের মধ্যে এক এনার্জি সৃষ্টি হয়, এবং এই এনার্জি যখন নিজের কাছে রাখা হয় বা মাথায় বা বুকে ছোঁয়ানো হয়, তখন তার আশেপাশে থাকা নেগেটিভ এনার্জি কিন্তু দূর হয়ে যায়। তাই যখনই কোনো কঠিন সমস্যা বা সময় বা সমস্যার মধ্যে দিয়ে যাবেন, তখন এই পূজার ফুল এক মনে ভগবানকে স্মরণ করে মাথায় ও বুকে ছোঁয়াবেন এবং নিজের কাছে সব সময় একটি পূজার ফুল রেখে দেবেন। দেখবেন আপনার জীবনে আসা সকল সমস্যা কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করবে এবং এক অদ্ভুত আনন্দ সব সময় লাভ করতে পারবেন। তৃতীয় যে জিনিসটি আমাদের মাথায় ও বুকে ছোঁয়ানো উচিত তা হলো আপনার ইষ্টের প্রতিকৃতি, অর্থাৎ আপনি যে দেব বা দেবীকে পুজো করেন বা ভালোবাসেন, সেই দেব বা দেবীর ছবি মাথায় ও বুকে ছুঁয়ে তাকে স্মরণ করবেন। অর্থাৎ যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণকে নিজের ইষ্ট হিসেবে মানেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি সব সময় নিজের কাছে রাখবেন এবং মাঝে মাঝেই সেই প্রতিকৃতি বের করে নিজের মাথায় ও বুকে ছুঁয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। বহু মানুষকে আপনারা দেখবেন যে তারা নিজের কাছে ভগবানের একটা ছবি অবশ্যই কিন্তু রেখে দেন এবং সেই তারা মাঝে মাঝে দেখবেন দর্শন করেন এবং নিজের মাথায় ও বুকে কিন্তু ছোঁয়ায়। এতে করে তাদের জীবনে আসা কিন্তু সকল সমস্যা দূর হতে শুরু করে। শাস্ত্রে কিন্তু এটা উল্লেখ করা হয়েছে যে প্রতিকৃতির মধ্যে থেকেও এক অদ্ভুত কিন্তু এনার্জির সৃষ্টি হয়, যা সকল ধরনের নেগেটিভ এনার্জি থেকে আমাদেরকে রক্ষা করে। তাই সব সময় নিজের ইষ্টের প্রতিকৃতি আমাদের নিজের সাথে রাখা উচিত এবং মাঝে মাঝেই নিজের ইষ্টের ছবিকে দর্শন করা উচিত এবং মাথায় ও বুকে ছোঁয়ানো উচিত। তো বন্ধুরা, এই ছিল তিনটি জিনিস, যে তিনটি জিনিসকে আমাদের অবশ্যই মেনে চলা উচিত। আপনারা যারা অনেক দিন ধরে সমস্যা ও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা কিছুদিন এই তিনটি জিনিস নিজের জীবনে প্রয়োগ করে দেখুন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের জীবন থেকে সকল সমস্যা কিন্তু দূর হয়ে যাবে এবং আপনি এক সুন্দর জীবন লাভ করতে পারবেন। সকল ধরনের নেগেটিভ এনার্জি আপনাদের থেকে কিন্তু দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কারা এই জিনিসগুলো মেনে চলবেন বা আগের থেকে জানতেন, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় হাসি খুশি থাকবেন আর ভগবানের নাম বেশি বেশি করে জপ করবেন, ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।